ক্রিকেটকে বরাবরই ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকরা। তবে দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসা কর্তারা শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎই দৃশ্যপট থেকে উধাও। এমনকি ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবির সভাপতি নাজমুল হাসান নিজেও হয়েছেন দেশান্তরী। তবে সে ভালোবাসা কি ছিল ক্রিকেটের উপর, নাকি সেটি ছিল ভালোবাসার অন্যায্য দাবির নামে ক্রিকেটের অপব্যবহার? আর তাতে প্রায় এক যুগ ধরে দুর্নীতি আর স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়ে ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ এখন অন্ধকার। আর এখন উঠে এসেছে কিভাবে বিসিবিতে বাস্তবায়িত হয়েছিল সভাপতি নাজমুলের নীল নকশা। কিন্তু কিভাবে বিসিবিতে ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন নাজমুল, কিভাবে বাংলাদেশ ক্রিকেটের প্রতিটা কোণে পৌঁছে গিয়েছিল তার ক্ষমতার ডালপালা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান প্রথম বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। আইসিসির বাধ্যবাধকতার কারণে 2013 সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে। এরপর আরও দুটি নির্বাচনেও নির্বাচিত হয়ে এখনও নাজমুলই বিসিবির সভাপতি। অবশ্য বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাদের ভোটে সভাপতি নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষক। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদের সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি। আর একচ্ছত্র আধিপত্য পেলে যা হয়, নাজমুল তার অযাচিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে। একটা দেশের ক্রিকেটের শিকড় হলো ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে বিসিবির সভাপতিতে থাকা নাজমুল ও তার পরিষদ। নানা বিতর্ক লেপ্টে থাকা ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো। বাংলাদেশের প্রথম শ্রেণী ক্রিকেটের মান যে এখনও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে, তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরম্যান্স। আর ঢাকা লিগটা হয়ে গেছে বিসিবির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার। এই দলগুলোর ছেটে ফেলা আরও নিশ্চিত করতে এরপর নিয়ম আরও করা হলো। শর্ত দেওয়া হলো সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের দুটি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠেছে। তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে, কখনো বা একটি আনুষ্ঠানিকতার রক্ষার ফাইনাল খেলে। একাডেমিগুলোর প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক উঠতি ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য দেখানোর সুযোগ না পেয়ে অকালেই হারিয়ে গেছে। প্রতি বছর নিজেদের দুটি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এই নীল নকশার উদ্দেশ্যে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা। ভালোবাসার ক্রিকেটে জাঁকিয়ে বসতে হলে ভোটে জিততে হবে, আর ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার। গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বিসিবির 189 কাউন্সিলের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন। বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোটায়। জেলা ও বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে। বিসিবির নির্বাচনে মূল তারতম্যটা তাই গড়ে দিতে পারতেন ক্লাব কাউন্সিলররা। প্রায় সব ক্লাবকে নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্য হাসিল হওয়ার পরে অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয়। নাজমুল হাসানের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেটে ছড়িয়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিষ বাম্প পাতানো ম্যাচের ভাইরাস। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুক না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।